দর্শক, নর্থ ইস্ট নিউজের আরো একটি চাঞ্চল্যকর নিউজ খবর আমাদের সামনে এসেছে। ওয়াশিংটনে গোয়েন্দা প্রধানদের গোপন ব্রিফিং। তবে কি আমেরিকার হাতে লিজ দিলেন তারেক রহমান বাংলাদেশকে? ডিজিএফআই, এনএসআই এবং এসবির ৬ কর্মকর্তার রহস্যময় আমেরিকা সফর। ইউনুস যা পারেনি ২ মাসই তা করে দেখালেন তারেক। চন্দন নন্দীর প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য। আঞ্চলিক রাজনীতির কোন দাবার গুটি হচ্ছে বাংলাদেশে? সার্বভৌমত্বের কফিনের শেষ ব্রেক নাকি নতুন কোনো দাসত্বের শুরু হতে যাচ্ছে? দর্শক, আপনারা জানেন গত 10ই এপ্রিল বাংলাদেশের আকাশ দিয়ে কি উড়ে গিয়েছে? আমাদের দেশের সার্বভৌমত্বের শেষ অবশিষ্ট অংশ কি তবে মেঘের উপর দিয়ে পাড়ি দিল আটলান্টিকের উপরে? নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী সেই বিস্ফোরক প্রতিবেদনটি নিশ্চয়ই আপনারা পড়েছেন। বাংলাদেশের 3টি প্রধান নিরাপত্তা সংস্থা ডিজিএফআই, এনএসআই এবং এসবির 6 জন শীর্ষ কর্মকর্তা এখন ওয়াশিংটনের পথে। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার মাত্র 2 মাস পার হলো, আর এর মধ্যেই আমাদের গোয়েন্দা প্রধানদের ব্রিফিং দিতে ছুটতে হচ্ছে ওয়াশিংটনে। ভাবুন তো একবার, ব্রিফিং সাধারণত কারা দেয়? যারা মাস্টার, তারা সার্ভেন্টদের কাছে ব্রিফিং নেয়। তাহলে বাংলাদেশ কি এখন ওয়াশিংটনে কোনো সাব অফিস? যে ইউনূস সরকার 18 মাস ক্ষমতায় থেকে আমেরিকার পূর্ণ সমর্থন পেয়েও যা করার সাহস করেনি, তারেক রহমান সাহেব ক্ষমতায় এসেই কি সেই মহা আয়োজন করে দিলেন? কেন? আজ আমরা এই নজিরবিহীন গোয়েন্দা দাসত্বের ময়নাতদন্ত করব এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা আমাদের দেশের স্বাধীনতা বিক্রির দলিলগুলো নিয়ে কথা বলবো। চন্দন নন্দী স্পষ্ট করে দিয়েছেন, প্রতিটি সংস্থা থেকে 2 জন করে কর্মকর্তা গেছেন। স্পেশাল ব্রাঞ্চ বা এসবির কর্মকর্তা পরিচয় ফাঁস হয়েছে একজন অতিরিক্ত আইজিপি এবং একজন বিশেষ পুলিশ সুপারের পদমর্যাদার। কিন্তু ডিজিএফআই এবং এনএসআই 4 কর্মকর্তার নাম কেন এত গোপন রাখা হচ্ছে? তারা কি এমন কোনো মিশনে নিয়ে যাওয়া হয়েছে বা গেছেন যা বাংলাদেশের সাধারণ মানুষকে জানানো যাবে না? 15ই এপ্রিল পর্যন্ত তারা সেখানে থাকবেন। উদ্দেশ্যটা আসলে কি? ব্রিফিং প্রদান করা, মার্কিন গোয়েন্দা সম্প্রদায়কে বাংলাদেশের আভ্যন্তরীণ এবং আঞ্চলিক বিষয়ে তথ্য দেওয়া। আমাদের দেশের গোপন তথ্য কেন আমেরিকার গোয়েন্দাদের হাতে তুলে দিতে হবে? আমাদের আঞ্চলিক স্বার্থ মানে কি আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে শত্রুতা তৈরি করা? এই কর্মকর্তারা ওয়াশিংটনের খুব কাছের কোনো শহরে বসে গোপন ব্রিফিং দিবেন। কার ইশারায় এই আয়োজন? তারেক রহমান সাহেবের অনুমোদনে এই সফর হচ্ছে। 2 মাসেই কি তবে আমাদের জাতীয় নিরাপত্তা আমরা সাদা চামড়াদের হাতে তুলে দিচ্ছি? দর্শক, নর্থ ইস্ট নিউজে কি বলেছে সেটা একটু আপনাদের দেখে আসি। বাংলাদেশ ডিজিএফআই, এনএসআই এবং এসবি অফিসিয়ালস টু লিভ ফর ওয়াশিংটন অন এপ্রিল 10 আফটার ইউএস ইনভাইট। এবং সেটা কিন্তু আমেরিকা ইনভাইট করছে। 2 অফিসিয়ালস ফ্রম ইচ অফ 3 সিকিউরিটি organizations will be hold meeting with their American hostess on domestic and regional issue mutual interest. In a move of indicated, the U.S. Secretary establishment seeks to initiate deep functional collaboration with Bangladesh intelligence agencies. A 6-member team of senior officers from the country special branch, the National Security Intelligence, and the Director General of Field Intelligence will leave for Washington, D.C. on April 10. 2 officials from each of the 3 organizations will leave Dhaka Shah Jalan International Airport tomorrow, return on April 15. The visit is aimed to providing briefing and specific issue of interest for U.S. intelligence community insofar as Bangladesh and its neighborhood is concerned. Well, Northeast News is aware of identities of Special Branch Officers Bangladesh. Sources were worried to disclose the name of operatives from the NSI and DGFI. দেখেন দর্শক, এখানে কিন্তু স্পষ্টই পুরো জিনিসগুলোকে করা হয়েছে এবং তারা কিছু আশঙ্কা প্রকাশ করেছে। সেই জিনিসটাই আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করলাম বা তুলে ধরার চেষ্টা করলাম। দেখেন, আপনাদের কাছে নিশ্চয়ই দর্শক মনে আছে, আমরা বারবার বলছিলাম যে 5ই আগস্ট ছিল একটি মেটিকুলাস ডিজাইন। এনায়েত কবিরের একটা বিশ্লেষণও আমরা এর ভিতরে আপনাদেরকে তুলে ধরেছি, কিভাবে ডিজিএফআই কর্মকর্তাদের একটি অংশ শেখ হাসিনাকে উৎখাত করতে আমেরিকাকে সহায়তা করেছিল। ডক্টর ইউনুস ছিলেন সেই ডিজাইনের স্থপতি। 18 মাস তিনি ক্ষমতায় থেকে আমেরিকাকে সবকিছু দেওয়ার ক্ষেত্রে প্রস্তুত করেছিলেন, কিন্তু হয়তো কোনো এক অজ্ঞাত কারণে তিনি সরাসরি গোয়েন্দা প্রধানদের ওয়াশিংটনে পাঠিয়ে ব্রিফিং করানোর সাহস করেননি। কিন্তু তারেক রহমান এসেই সেই কাজ পূর্ণ করলেন। 13তম
নির্বাচনে বা 13তম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে ক্ষমতায় আসার মাত্র 60 দিনের মাথায় গোয়েন্দা সংস্থাগুলোকে এভাবে ওয়াশিংটনের কাছে সঁপে দেওয়া কি প্রমাণ করে না যে এই ক্ষমতা আসলে দাওয়ায় কার দাওয়ায় পাওয়া, সেটা কি প্রমাণ হচ্ছে না? ইউনূস যা থিওরিটিক্যালি শুরু করেছিলেন, তারেক রহমান তা প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করা শুরু করেছেন। এটি কি কেবল আভ্যন্তরীণ সহযোগিতা, নাকি আমাদের দেশকে আমেরিকার একটি লজিস্টিক হাব বা গোয়েন্দা ঘাঁটিতে রূপান্তর করার প্রথম ধাপ? দর্শক, আমরা কিন্তু বিএনপির কাছে প্রায় দেখেছি যে এর আগে আর এক নবম ডিভিশনের যে ছিল, আমাদের আর একজন মেজর ছিল, ব্রিগেডিয়ার ছিল, এবং সে কিন্তু সেটা হচ্ছে আমাদের আমি নামটা এই মধ্যে ভুলে গেলাম, ওনার সরার্দি, তার মাধ্যমে কিন্তু আমেরিকার এজেন্টদের সাজিয়ে, মানে বাইডেনের উপদেষ্টা সাজিয়ে একজনকে নিয়েছিল। মানে আমেরিকা বিএনপি আসলে কোন রকমে মানে বাংলাদেশকে বিক্রি করে হোক, ফাইরা হোক, চিরা হোক, বাংলাদেশকে কাইটা হোক, যে কোনো প্রকারে তারা ক্ষমতা আসার জন্য, এবং সেজন্য তারা আজকে আমেরিকার কাছে দেশটাকে বান্ধা দিয়ে গোলামী চুক্তি ইউনূসের মাধ্যমে করাই দিয়ে এখন দোষটা মানুষ ইউনূসকে দিবে। কিন্তু এটা আমি মনে করি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যে কথাটা বলেছেন যে আমেরিকার সাথে যে গোলামী চুক্তি করা হয়েছে, সেটা তার বিএনপি এবং জামাতের কনসার্ন ছিল, তাদেরকে বলেই করেছে, এবং তারাও চেয়েছে, কারণ তারা দেশ বিক্রি হোক আর গোল্লায় যাক, যে কোনো প্রকারে হোক তারা ক্ষমতা আসতে চেয়েছে। কিন্তু শেখ হাসিনা যেহেতু দেশপ্রেমিক ছিল, যেহেতু দেশকে ভালোবাসতো, সেই জন্য উনি দেশকে বিক্রি করে ক্ষমতায় থাকতে চাননি। এটা আজকে দিনের আলোর মতো কিন্তু স্পষ্ট। দর্শক, প্রতিবেদনে একটি কথা খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ইস্যু। এর মানে কি? এর মানে হলো আমেরিকার চোখ এখন আমাদের প্রতিবেশী দেশগুলোর উপর। তারা চায় আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করে এই অঞ্চলের খবরাখবর নিতে। তার মানে তারেক রহমান সাহেব কি বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে এক স্পাই গ্রাউন্ড হিসেবে গড়ে তুলছেন বাংলাদেশকে? সার্বভৌমত্বের দোহাই দিয়ে আপনারা ক্ষমতায় এলেন, বললেন আপনারা কারো দালালি করবেন না, কিন্তু ক্ষমতায় এসেই আমেরিকার গোয়েন্দা সংস্থার সাথে ব্রিফিং সেশন করা কি দালালি নয়? তারেক রহমান সাহেব কি ভুলে গেলেন যে দেশের শান্তি চাইলে আগে দেশের তথ্য সুরক্ষিত রাখতে হবে? আমাদের তথ্যের ওপেন অ্যাক্সেস কেন ওয়াশিংটনকে দেওয়া হবে? এই সফর কি তবে আমাদের সার্বভৌমত্বের কফিনে শেষ ব্রেক মারছে? দর্শক দেখেন, ইতিহাসের পাতায় ফিরে তাকান, যখন কোনো দেশ তার গোয়েন্দা তথ্য বিদেশিদের শক্তির কাছে এভাবে তুলে দেয়, তখন সেই দেশ আর স্বাধীন থাকে না। তারেক রহমান সাহেব কি তবে আমেরিকাকে দেওয়া সেই গোপন প্রতিশ্রুতির কিস্তি শোধ করছেন? চন্দন নন্দীর এই রিপোর্ট যদি সত্য হয়, তবে বুঝতে হবে বাংলাদেশ এখন একটি পাপেট সরকার বা পুতুল সরকার হিসেবে চলছে। ইউনূস, তারেক, আমেরিকা, এই যে ত্রিমুখী সমীকরণ, এর শিকার হচ্ছে সাধারণ মানুষ। 5ই আগস্টের রক্ত বিফলে গেল, মেধাবী ছাত্ররা জীবন দিল কি তবে আমেরিকার গোয়েন্দা তথ্য পাচার করার জন্য? এই যে মেধাবী ছাত্ররা কি জীবন দিল আমেরিকার কাছে গোলাম হওয়ার জন্য? দর্শক, সেই প্রশ্নটা কিন্তু আমরা রেখে গেলাম। যারা শেখ হাসিনাকে দেশপ্রেমিক নেতার আসন থেকে টেনে হিস্টে নামালো, আজ তারা যখন আমেরিকার গোয়েন্দা সংস্থার পা চাটছে, তখন তাদের দেশপ্রেম কোথায়? আমরা আমাদের এসবি, এনএসআই, ডিজিএফআই কি তবে আমেরিকার সাব অর্ডিনেট এজেন্সি হয়ে গেল? দর্শক, সেই প্রশ্ন আমরা রাখতে চাই, আপনাদেরকে জানাতে চাই যে আমাদের অবস্থাটা, আমাদের দেশকে তারেক রহমান, ইউনূসের পরে তারেক রহমান কোথায় নিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা ভালো বুঝবেন, আপনারা অবশ্যই জ্ঞানী, বাংলাদেশের মানুষ, রাজনৈতিক সচেতন, সবকিছুই বুঝে, হয়তো কখনো ভুল করে কখনো ভুল করে না, কিন্তু এইবার আপনাদের চক্ষু খুলে যাবে, এইবার আপনাদের কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে কে দেশপ্রেমিক কে দেশপ্রেমিক না। দর্শক, পরিশেষে একটা কথাই বলতে চাই, গোয়েন্দা প্রধানদের এই ওয়াশিংটন সফর আমাদের দেশের জন্য এক কলঙ্কময় অধ্যায়। তারেক রহমান সরকারকে জবাব দিতে হবে, কেন এই সফর, কেন ইউনূস আমলের চেয়ে দ্রুত গতিতে আপনারা আমেরিকার কাছে নতি স্বীকার করছেন? আমাদের জাতীয় নিরাপত্তা কি তবে ওয়াশিংটন থেকে নিয়ন্ত্রিত হবে এখন থেকে? দর্শক, আপনারা কি মনে করেন গোয়েন্দা কর্মকর্তাদের এই ওয়াশিংটন ডিসি সফর কি আমাদের স্বাধীনতার অবমাননা নয়? তারেক রহমানের এই আমেরিকা তোষণ নীতি কি বাংলাদেশকে বিপদে ফেলবে? আপনার মতামত আমাদেরকে জানাবেন, ভিডিওটি শেয়ার করে দেশের প্রতিটি মানুষের কাছে এই সত্য পৌঁছে দিন, যাতে তারা দেখতে পায় নতুন বাংলাদেশের নামে আমরা কিভাবে আমাদের দেশকে পরাধীন করেছি। মানুষ, দর্শক, সজাগ থাকুন, নিজের সার্বভৌমত্বের ব্যাপারে আরেকবার চিন্তা করুন, 5ই আগস্ট যা করেছেন তার জন্য অনুশোচনা করুন, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে এই দেশকে রক্ষা করার পথে হাঁটুন। এছাড়া আমি কোনো পথ দেখতেছি না। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিরাপদ থাকবেন।